সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী, আমি আনফিকুর ব্যাখ্যা করতে যাচ্ছি, মনোযোগ দেন। এই মাটি কিন্তু একটা আম গাছ, হরেক রকমের স্বাদ। জিব্বা বাবা কয়টা? একটা জিব্বা দিয়ে যেই মালিক হরেক বাউরার বিরাট বড় বড় পুকুর, 7 রকমের মাছ, একই পানির ভিতরে থেকে যে আল্লাহ হরেক রকমের স্বাদের মাছ আনাইলেন, একই পানির ভিতর থেকে যিনি হরেক রকমের স্বাদ আল্লাহ সাধন করাইয়া ওই মাছ দিলে আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বুঝে যাবেন আপনি কেন শুকরগুজারি বান্দা হবেন। একটু খেয়াল করবেন, আমার যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আমি যতটুকুকে আপনি খাবার খাওয়াবেন, ওরা আদর করবেন, ও আপনার বাড়ির সামনে পাহারা দিতে দিতে জীবন দিয়ে দিবে, কিন্তু কুকুর আপনার দরওয়াজা ছাড়বে না। কারণ কি? এই কুকুরটা আল্লাহর আইন মানে, এই কুকুর আল্লাহর আইন মানে, কিন্তু আমরা মানুষ ফ্যান ভাত পচা গলা বাসি পান্তা। তোর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম, হাড্ডিগুলি বরাদ্দ করলাম, উচ্ছিষ্ট পচাগুলি বরাদ্দ করে দিলাম, কিন্তু তুই আমার বান্দার বাড়ি খাবি, বেঈমানি করবি না। কুত্তা আল্লাহর আইন অনুযায়ী আমাদের বাড়ি খায়, কিন্তু বাড়ি পাহারা দেয়, বেঈমানি করে না। কিন্তু আমরা মানুষ আল্লাহরটা খাইলাম, আল্লাহরটা পড়লাম, আল্লাহরটা নিলাম, ভোগ বিলাস করলাম, তারপরেও আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবে, বুঝাটা জরুরি। এই জন্য আল্লাহ বললেন, বান্দা আনিশকুরলি, তুমি আমার কৃতজ্ঞ হও। আনিশকুরলি, তুমি আমার আল্লাহর কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ বললেন, আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হও, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, শুকর আদায় করো, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও, আদায় করো, নাফরমানি তুমি করিও না, না শুকরিয়া তুমি করিও না, অকৃতজ্ঞ হইও না। প্রিয় সাতক্ষীরার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন যে আল্লাহ বন জঙ্গলে পশু পাখি দিয়া, গাভীর দুধ আর উট ছাগল দুম্বা ভেড়া দিয়া, সন্তান আর স্ত্রী দিয়া, বাবার মা দিয়া, দুনিয়াদারি দিয়া, সুন্দর করে সমাজকর্ম, এই সবুজ শ্যামল পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য এবং বাতাস দিয়া যে আল্লাহ আমাদের কলিজাকে ঠান্ডা বানাইলেন। যদিও আপনারা সমুদ্রের পারের মানুষ, উপকূলীয় এলাকার মানুষ, আপনাদের কষ্ট হয়। এই যে দেখেন, আল্লাহ একটা ঝড় তুফান আল্লাহ দিলেন সারা বাংলাদেশে। এই ঝড় তুফান শুধু যায় না, এর সাথে বৃষ্টিও আল্লাহ দিলেন। থাকে ওই বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়ে, জমিন সজীব হয়ে যায়, জমিনে ফসল বেড়ে যায়, গাছ তরুলতা সজীব হয়ে ওঠে। দেখেন, যদিও আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হয়েছে, কোটি কোটি মাখলুকের উপকার হয়েছে, কোটি কোটি ফসল, হেক্টর জমির ফসলের উপকার হয়েছে। যদিও আপনাদের অনেকের ক্ষতি হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হলো। এত প্রচন্ড গরম যিনি ঠান্ডা বানাই দিলেন, একসাথে বলেন, সেই ক্ষমতার মালিককে। নানা হাত উঁচু করে বলেন কে? ঘূর্ণিঝড় কি আবহাওয়া অধিদপ্তরের সুন্দরবনের গাছ আল্লাহ লাগাইয়া, সমুদ্রের পরে বিরাট বড় সুন্দরবন দিয়া আল্লাহ আপনাদেরকে প্রকাশ্য একবারে ওপেন ঝড় আর তুফান থেকে বাঁচাইয়া আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দিলেন। তাহলে বলেন, দিন শেষে আইন মানব কার? নানা চিৎকার মেরে বলেন, আইন মানব কার? সেজদা হবে কার? জিকির হবে কার? আল্লাহর কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য নামাজ, আমি আল্লাহর জন্য। নামাজের ভিতরে মানুষ শিরিক করে। বলে হুজুর কি বললেন? হ্যাঁ বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি। নামাজের ভিতরে মানুষের শিরিক হয়। বলে হুজুর সালাতের মধ্যে কি করে শিরিক হয়? আমি নামাজে দাঁড়াইছি, আমার অনেক মুসল্লি প্রত্যেক জুমাতে, অনেক আলেম ওলামাও থাকে, অনেক চোর ডাকাতও থাকে, লুচ্চে বদমাশও থাকে, সুদখোর ঘুষখোরও থাকে, ভালো মন্দও থাকে, আবেদ জাহিদও থাকে, বুজুর্গও থাকে, দুষ্টও থাকে, আবার তলবে এলমও থাকে, এক শের মুরব্বীও থাকে, যুবকও থাকে। চিন্তা করলাম আমি নামাজে দাঁড়াইলাম, খতিব আমি, যদি সুন্দর মতো লম্বা লম্বা সেজদা না দেই মুসল্লি কি বলবে? মুসল্লির ভয়ের চিন্তা যখন অন্তরের মধ্যে আসবে, আল্লাহর ভয় অন্তর থেকে কেটে মুসল্লির ভয় চলে আসবে। ভয় পাইলেন, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। গ্রামে নামাজ পড়তে গেছে, বিয়াই বাড়িতে গেছেন, বিয়াই চিন্তা করলো, বিয়াই আসেন মসজিদ, বড় সুন্দর নামাজে আসেন। বিয়াই চিন্তা করলো নামাজে যদি না যায়, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। সমাজে বিচার সালিশ বসেছে, চেয়ারম্যান সাহেব অথবা ইমাম সাহেব হুজুর অথবা পীর সাহেব হুজুর বললো বার সালিশ দরবার পরে করবো, জোহরের আজান পড়ছে, আসেন নামাজ পড়ে আসি। ওর ভিতরে দেখবেন কিছু সংখ্যক মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। এরা চিন্তা করলো যদি নামাজে না যায় সমাজ কি বলবে? সমাজ কি বলবে? আজ দুর্নাম হবে, চলো নামাজে যাই। তখন তারা সমাজের ভয়ে নামাজে শুধু জুমার নামাজ পড়ার জন্য যায়। জুমার নামাজের আজান পড়লে গোসলাদি করে সেন্টেড মেরে একটু ভাব চক্কর দিয়া মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। কি কথা কন না, কে আছে না? মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। বিরাট মুসল্লি, সপ্তাহে হাজিরা দিতে গেছে। এই যে চিন্তা করলো সপ্তাহে জুমার নামাজ যদি মসজিদে না যায় সমাজের মানুষ কি বলবে? তখন আর নামাজে আল্লাহর ভয় নাই, ভয় হয়ে গেল সমাজের।